ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটা রেসিপি, চিকেন তন্দুরি। প্রেসার কুকারে চিকেন তন্দুরি রেসিপি শুনতে একটু অবাক লাগছে তো, কিন্তু হ্যাঁ, এই চিকেন তন্দুরিগুলো প্রেসার কুকারেই তৈরি। উইদাউট ওভেন চিকেন তন্দুরি রেসিপি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব একদম রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি প্রেসার কুকারে। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকেন। চিকেনটা থাই আর লেগ এই পোর্শনটা আমি ব্যবহার করেছি। 1 কেজি চিকেন নিয়েছি। দেখুন, থাই লেগ সমেত যে পিসটা হয় এরকম ধরনের পিস নিয়ে এইভাবে ডিপ কাট দিয়ে নিয়েছি সমস্ত চিকেনের পিসগুলোতে, যাতে ম্যারিনেট করার পরে মশলাগুলো খুব সহজেই চিকেনের মধ্যে ঢুকতে পারে। ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দেব একটা বড় সাইজের পাতিলেবুর রস, দেব 1 টিস্পুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। এখানে হাতই ব্যবহার করতে হবে। এইভাবে ভালোভাবে চিকেনের গায়ে ম্যাসাজ করে দিতে হবে মশলাটা। হয়ে গেছে মাখানোটা। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তার মধ্যে সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা আমি তৈরি করে নেব। নিয়েছি একটা বড় সাইজের বোল, তার মধ্যে দিয়ে দেব 250 গ্রাম টক দই। এই টক দইটা 8 ঘন্টা আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, তাতে সমস্ত জলটা বেরিয়ে গেছে। দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দেব স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করেছি। আমি কোনো রকম ফুড কালার এখানে ব্যবহার করিনি। দেব 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, 2 টেবিল স্পুন কসুরি মেথি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এই মশলার মধ্যে তেলটা দিলে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়, তাই জন্যই এই তেলটা ব্যবহার করা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে 8 ঘন্টা পর চিকেনগুলো ওই ম্যারিনেশনটা থেকে তুলে এই মশলার মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা চিকেন পিসগুলো আলাদা আলাদা করে ভালোভাবে ম্যারিনেট করে নেব। যে ডিপ কাটগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যেও ভালোভাবে ঘষে ঘষে মশলাগুলো ম্যাসাজ করে দেব। সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে কোট করা হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব 6 ঘন্টা বা ওভারনাইট। যত বেশি টাইম রাখতে পারবো চিকেন তন্দুরির টেস্টটা ততই ভালো হবে। ডিপ ফ্রিজে রাখবো না, কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো। আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি 6 ঘন্টা রেখেছিলাম। 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি। এবারে নিয়ে নেব একটা প্রেসার কুকার। প্রেসার কুকারটা গরম করে নেব। ভালোভাবে প্রিহিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো এক এক করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব।
এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। চিকেনের মধ্যে যেই মশলাগুলো মাখানো আছে তার থেকেই যথেষ্ট জল বেরোবে, সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে হালকা করে একটু দিয়ে রাখবো 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 5টা সিটি দেব প্রেসার কুকারে। 5টা হুইসেল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর প্রেসার কুকারটা একদম ঠান্ডা হলে আর সমস্ত ভেপারটা বেরিয়ে গেলে কুকারটা খুলে নেব। দেখুন কি সুন্দর চিকেনটা বয়েল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। হাড় থেকে চিকেনগুলো ছেড়ে এসছে। এবারে একটা পাত্রের মধ্যে চিকেনের পিসগুলোকে তুলে নেব। এই লেফটওভার ম্যারিনেশনের যে জুসটা রয়েছে এটা দিয়ে একটা ম্যাজিক্যাল সস তৈরি করব। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন বাটার। মিডিয়াম ফ্লেমে এটা অনবরত নাড়তে থাকবো। একটা সস তৈরি করে নেব, যেটা আমি চিকেন তন্দুরির সঙ্গে সার্ভ করব। অন্যদিকে যে পাত্রের মধ্যে চিকেনের পিসগুলো তুলে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটা বাটি রেখে তার মধ্যে একটু চারকোল দিয়ে দিলাম। চারকোলটাকে আমি গ্যাসে একটু পুড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। সঙ্গে সঙ্গেই এটা ঢাকনা দিয়ে দেব। যেহেতু আমি গ্যাস ওভেনে তৈরি করছি সেহেতু যাতে তন্দুরের মধ্যে ঠিক একই রকম স্মোকি ফ্লেভারটা আসে সেই জন্যেই এই চারকোলটা ব্যবহার করেছি। 15 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে নেব আর চারকোলের বাটিটা সরিয়ে নেব। এবারে চিকেনের পিসগুলো এক এক করে গ্যাস ওভেনে একটু বার্ন করে নেব। চিকেনটা একটা রুটি তৈরি করার যে নেটগুলো হয় তার মধ্যে দিয়ে আমি করেছি। গ্যাসটা যাতে নোংরা না হয় সেই জন্য গ্যাসের ওপরে ফয়েল পেপার দিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা চিকেনের পিসকে একটু ঝলসে নিতে হবে, যাতে একদম রেস্টুরেন্টের মতো ব্ল্যাক স্পট এসে যায় চিকেনের গায়ে। আর মাঝে মাঝে একটু করে ঘি ব্রাশ করে দেব চিকেনের গায়ে। এইভাবে সমস্ত পিসগুলোকেই আমি আগুনে ঝলসে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে চিকেনের গায়ে। রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি। দেখুন আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, তা সত্ত্বেও তন্দুরিতে কি সুন্দর কালার এসছে। আর আমি সার্ভ করেছি ম্যাজিক্যাল সস যেটা আমি তৈরি করলাম, আর দই পুদিনা আর ধনেপাতার চাটনি। এই দই পুদিনার চাটনিটা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল প্রেসার কুকারে চিকেন তন্দুরি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপি ফলো করে, আর আমাকে জানাবেন কমেন্টস করে যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।